শীতকাল মানেই হচ্ছে তোমার হেয়ার প্রবলেম, স্কিন প্রবলেম, ভীষণ রকম বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। যেমন স্ক্যাল্পের মধ্যে পুরো খুশকিতে ভরে যায়, চুল উস্কো খুস্কো থাকে, তারপর তোমার চুল পড়া। এমনিতেই তো মানে 12 মাসই চুল পড়ে, কিন্তু শীতকালে আর বলার কিছু নেই। শীতকালে তুমি মানে কি বলবো, এত প্রচুর পরিমাণে শীতকালে মানুষের চুল পড়ে, যেমন মনে হয় যে ভয়ই লাগে যে টাকলি না হয়ে যায় গ্রীষ্মকাল আস্তে আস্তে। তো এই সিরামটা আমি তোমার মোটামুটি 1-2 বছর আগে ইউজ করেছিলাম। এর সাথে একটা তেলও আছে। তো কত কিনে আর প্রোডাক্ট ইউজ করবো, আর কিনে প্রোডাক্ট ইউজ করলেও অতটা কাজ দেয় না, কিন্তু এই প্রোডাক্টটা আমি প্রথমে একবার ইউজ করেছিলাম, ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। তারপরে বাড়ির তৈরি সেহেতু তো বুঝতেই পারছো কতটা ভালো হবে, আর ভীষণ ভালো কাজ দেয়। কী বলবো, একদম চুলের জন্য রামবাণ যাকে বলে। তো ভাবলাম যে এই বছর বানাই সিরামটা, তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে দেখো আমি 1.5 গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি, আর লেবুর যে তোমার খোসাটা আছে, লেবুর রসটা আমি প্রথমে নিয়ে রেখেছি নিগড়ে, আর এখানে খানিকটা থেতো করে আদা দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি জবা ফুল। আর জবা ফুল মানেই হচ্ছে যে চুলের জন্য খুব উপকারী, ভীষণ উপকারী জবা ফুল। তোমার জবা ফুল চুলকে কালো করে, চুলের যে খুশকি হয় সেটাও বন্ধ করে, তারপর তোমার চুলটা অনেক শাইনি করে। জবা ফুল কিন্তু চুলের জন্য একদম রামবাণ যাকে বলে। আর অ্যালোভেরা, তার গুণাগুণ তো মানে আলাদা করে বলার কিছু নেই। কারি পাতা, সেটাও তোমার চুলের খুশকি প্রতিরোধ করা, চুল ওঠা, তারপর তোমার চুলটা শাইনি করার জন্য খুবই উপকারী। আর এখানে দেখো মেথি আর কালো জিরা, মেথি দিয়ে তো সমস্তটাই, যত হেয়ার প্রোডাক্ট যাই তোমরা বাজার থেকে কেনো সমস্তটাই তোমার মেথি দেওয়া থাকে। আর বাড়িতে তৈরি করে যেটা লাগানো হবে, মানে হোম রেমেডি যেটা, তার মতো তোমার কেনার মতো তো হবে না, কেনার থেকে সেটা 100 গুণ ভালো হয়। কারণ হচ্ছে তার মধ্যে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে, আর ঘরে বানাবো যেটা, সেটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, সমস্তটাই তোমার দেখো গাছের জিনিস। আর এই যে দেখো পুরোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তোমার যে 1.5 গ্লাস জল দিয়েছি সেটা 1 গ্লাসের মতন হবে, ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। আর লাস্টে আমি 1 চামচ চা পাতা অ্যাড করবো। চা পাতা তো চুলের জন্য ভীষণ উপকার। চা পাতা জলটা তোমার যেটা হেনা করার সময় আমাদের কাজে লাগে, তারপর তোমার শ্যাম্পু করার সময় অনেকেই আছে যারা চা পাতার জল রাখে। আর এই যে দেখো খুব ভালো মতন যখন ফুটে উঠবে, তখন যে পেঁয়াজের রস আছে, আর এই রসটা আমি প্রথমেই করে রেখেছিলাম, তোমাদের প্রথমে বললাম ভিডিও শুরুতে যে কাগজি লেবুর রসটা আছে, তো কাগজি লেবুর রসটা আমি সাইডে প্রথমে বানিয়ে রেখেছিলাম। এটা তোমার আছে তোমার 1.5টার মতন পেঁয়াজ আছে, আর আদা আছে। আদা আর পেঁয়াজটা একসাথে আমি পেস্ট করে রসটা নিগড়ে বার করে রেখেছিলাম, তার মধ্যে দিয়েছিলাম লেবুর রস। তো দেখো আমার এখন সিরামটা একদম রেডি হয়ে গেছে। আর প্রচুর গরম ছিল বলে এইভাবে মার্কিনের মধ্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর এরপরে সিরামটা এই সাইডে আছে। সিরামটা যখন হালকা ঠান্ডা হবে, তার মধ্যে দেখো আমি আলাদা করে একটা বাটিতে কাস্টার্ড অয়েল, আর এখানে তোমার 5-6টার মতন ভিটামিন ই ক্যাপসুলটা নিয়েছি। তো এই কাস্টার্ড অয়েলের মধ্যে এই ভিটামিন ই ক্যাপসুলটা একটু মানে ফুটো করে, তার মধ্যে যে লিকুইডটা আছে সেটা নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে, আর সিরামটা যখন আমাদের ঠান্ডা হয়ে যাবে তখন তার মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর তোমার রাখতে হবে একটা স্প্রে বোতলে, বা এমনি কোনো নর্মাল বোতলে রাখবে, ফ্রিজে রাখতে পারলে ভীষণ ভালো হয়। লাগানোর মানে তোমার শ্যাম্পু করার 2-3 ঘন্টা আগে লাগিয়ে খুব ভালো মতন শুকিয়ে তারপরে শ্যাম্পুটা করতে হবে। এটাই হচ্ছে লাগানোর পদ্ধতি। 1 মাস তোমরা ইউজ করো, ভীষণ ভালো মতন কাজ করো। ওই তো বললাম প্রথমেই তোমাদের যে চুল পড়ার থেকে একদম মানে মুক্তি পাওয়ার জন্যে, বা চুলটা স্ট্রং করার জন্যে, চুলের গ্রোথ বাড়বে, তোমার চুলটা বড় হবে অনেকটা। তো তার জন্য ভীষণ একদম রামবাণ যাকে বলে। শীতকালে আমি আগেও একবার ইউজ করেছিলাম, কিন্তু ওই যে আমার আলিশের জন্যে আমি ইউজ করতে পারি না সব সময়। তো এই দেখো একটা স্যানিটাইজারের আমার কাছে বোতল আছে, স্প্রে বোতল, তার মধ্যে আমি সিরামটা ঢাললাম। আর স্নান করার তোমার শ্যাম্পু যেদিন করব তার 3 ঘন্টা আগে আমি সিরামটা লাগিয়ে নেবো ভালো মতন, দিয়ে শুকিয়ে যাওয়ার পর শ্যাম্পু করব। আর এই সিরামটা তোমাদের যদি তোমার স্প্রে বোতল না থাকে তাহলে কটনের সাহায্যেও কিন্তু তোমরা ইউজ করতে পারো।